হ্যালো বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের বাংলা বিষয়ের প্রবন্ধ রচনা সাজেশন আমি আজকে নিয়ে এসেছি। 2025 সালের বাংলা বিষয়ে প্রবন্ধ রচনা 100% এখান থেকে তোমরা কমন পাবেই। ঠিক আছে, দেখো তোমাদের কি কি রচনা রয়েছে এবং এই ভিডিওতে আমি রচনা লেখার যে নিয়ম সেটা ভিডিওর শেষে আমি বলে দেবো। তোমরা সেই নিয়মগুলো একটু মেনে চলবে, তাহলে কিন্তু রচনায় ফুল নম্বর কিন্তু তোমরা পাবে। তোমাদের কি কি রচনা রয়েছে তোমরা একটু দেখে নাও। রচনা লেখার নিয়ম এটা আমি ভিডিওর শেষে বলে দেবো। তোমাদের যে রচনাগুলো এবারে আসার মতো, দেখো খুব ইম্পর্টেন্ট এই রচনাগুলো রয়েছে, তোমরা ভালো করে এই রচনাগুলো কিন্তু পড়বে এখন থেকেই। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, ঠিক আছে, এরা এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে। 2 নম্বর দেখো তোমার প্রিয় মহাপুরুষ, এখানে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরও লিখতে পারো, স্বামী বিবেকানন্দ লিখতে পারো, রাজা রামমোহন রায়ও কিন্তু লিখতে পারো, ঠিক আছে। পরের দেখো কি রচনা তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে, এখানে আমি 10টি রচনা রেখেছি, এইগুলি কিন্তু তোমাদের ভালো করে দেখতে হবে। 3 নম্বর রচনা দেখো তোমাদের রয়েছে বাংলার উৎসব, ঠিক আছে, এবারের জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রবন্ধ রচনা। তারপরে দেখো 4 নম্বরে সাম্প্রতিক যে ট্রেন দুর্ঘটনা হয়েছে, এখান থেকে কিন্তু কোশ্চেন এবার দিতে পারে, ট্রেন দুর্ঘটনা থেকে কোশ্চেন কিন্তু এবার দিতে পারে, খুবই ভেরি ইম্পর্টেন্ট রয়েছে ট্রেন দুর্ঘটনা থেকে, ঠিক আছে, ট্রেন দুর্ঘটনা কিন্তু খুবই ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। পরে দেখো পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, এটাও কিন্তু এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ঠিক আছে। এগুলি পড়লে কিন্তু এর বাইরে কিন্তু তোমাদের আর পড়ার দরকার নেই, এখান থেকে তোমরা 100% কমন পাবে, 100% তোমরা এখান থেকে কমন পাবেই, ঠিক আছে। পরে 6 নম্বর দেখো দৈনন্দিন জীবনে বিজ্ঞান, দৈনন্দিন জীবনে যে বিজ্ঞানের প্রভাব রয়েছে, বিজ্ঞানের যে সুফল রয়েছে, সেটা কিন্তু তোমাদের আসতে পারে। তারপরে ছাত্র জীবন এবং খেলাধুলা, ছাত্র জীবন এবং খেলাধুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে রয়েছে। তারপরে দেখো 8 নম্বর দেখো অরণ্য ও অরণ্য প্রাণী সংরক্ষণ, ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে, অরণ্য এবং অরণ্য প্রাণী সংরক্ষণ। 9 নম্বরে দেখো সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয়, সাম্প্রতিক যে প্রাকৃতিক যে দুর্যোগ এবং বিপর্যয়গুলি হয়েছে, সেখান থেকে কিন্তু কোশ্চেন এবার দিতে পারে, ঠিক আছে। 10 নম্বর দেখো একটি ভ্রমণের অভিজ্ঞতা, ঠিক আছে, এবং একটি নদীর আত্মকথা। এই ছিল 10 থেকে 11টি রচনা, প্রবন্ধ রচনা। এই প্রবন্ধ রচনাগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখবে, বাকি কি রচনা দেখো আর নাই বা দেখো, এগুলি কিন্তু ভালো করেই দেখবে তোমরা, ঠিক আছে। এবার আসছি এই রচনা যে রয়েছে, এই রচনা লেখার নিয়ম কি রয়েছে, ঠিক আছে। রচনা লেখার নিয়ম অনেকগুলি রয়েছে, আমি যেগুলো পয়েন্টের কথা বলবো তোমরা কিন্তু এগুলি খুব ভালো করে মেনে চলবে। দেখো কি রয়েছে রচনা লেখার নিয়ম। দেখো রচনা লেখার নিয়ম যেটা রয়েছে, প্রবন্ধ রচনা কখনো কোনো জায়গা থেকে মুখস্থ করে হুবহু লিখবে না। মনে করো তুমি একটা রচনা পড়লে এবং সেটাই হুবহু পরীক্ষার হলে গিয়ে লিখে দিলে, ঠিক আছে, এটা কিন্তু করা যাবে না। এর কারণটা কি, এক জায়গা থেকে শুধুমাত্র তুমি একাই নাও, অনেক ছাত্রছাত্রী কিন্তু লিখছে, কারণ সবাই ওইখান থেকে মুখস্থ করবে, সবাই ওইখান থেকে লিখবে, এরপরে কী দেখবে বলো তো, তোমাদের সবার রচনা কিন্তু একই হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তুমি কীভাবে বেশি নম্বর পাবে। সুতরাং তোমার একটি রচনাকে উদাহরণ হিসেবে খুব ভালো করে দেখে নিয়ে, রচনাটাকে তুমি ভালো করে দেখে নিলে এবং উদাহরণ হিসেবে সব কিছু দেখে নিলে, বাড়িতে নিজেই 2-1বার লিখবে, লেখার চেষ্টা করবে এবং নিজের ভাষাতে লিখবে, ঠিক আছে, ওই রচনাটিকে বানিয়ে নিজের ভাষায় লিখবে এবং যাতে অ্যাট্রাকটিভ হয়। আরেকটা বিষয় কি মনে রাখবে, এই ক্ষেত্রে কী হবে, তোমাদের নম্বর বেশি পাওয়ার সুযোগ থাকে এবং রচনা লেখার সময় কিন্তু তোমরা কী করবে, 2-একটা ছড়া দিয়ে দেবে মাঝখানে, ছড়া কি, 2টো লাইন ভালো করে অন্য পেন দিয়ে লিখে ডবল ইনভার্টেড কমার মধ্যে কিন্তু তোমরা রেখে দেবে এবং মেন যে পয়েন্টগুলো রয়েছে সেগুলোকে হাইলাইট করবে। যে স্যার তোমার খাতা দেখবেন তিনি সন্তুষ্টি বোধ করবেন এবং খুশি হয়ে তোমাকে ভালো নম্বর দেবেন, ঠিক আছে। এই ছিল তোমাদের রচনা লেখার নিয়ম এবং যে গুরুত্বপূর্ণ 10টি রচনা তোমাদের এবারে আসার কথা রয়েছে, ঠিক আছে। এই রচনাগুলো তোমরা ভালো করে দেখে নাও, পরবর্তী ভিডিওতে আমি অন্য সাবজেক্টের অন্য বিষয়ে সাজেশন নিয়ে আসবো, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, গুড বাই।